তো আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে, তো যাই ঝটপট করে এবার নিচে গিয়ে কাজগুলো কমপ্লিট করি, মেয়ে স্কুলে যাবে। দেখো এদিকে চাঁদ, সুন্দর একটা কম্বিনেশন। দেখো এদিকে চাঁদ আছে উঠে, এখনো সকালে, এখন বাজে 6টা সকাল। আর এই দিকে আছে এই যে সূর্য। আচ্ছা, আসুন, আপনি আসুন। ওটা জল নিয়ে আসছেন কেন? তো ভোরেই রাস্তা আমার ঝাড় দেওয়া, সকাল ভোরেই রাস্তায় জল দেওয়া, মেন দরজায় জল দেওয়া, উঠান ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল কাজ বলতে বাইরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। মেয়ে তো ব্রেকফাস্ট করে চলে গেল, খেয়ে পরে স্কুলেও চলে গেল। আর মন্দির ধোয়া হয়ে গেছে। ও ও খেয়েছে শুধুমাত্র, ছেলে এখনও ঘুমোচ্ছে। ছেলে উঠলে পরে ও ব্রেকফাস্ট করবে, আর এখন আমি ব্রেকফাস্ট করে নেব। তো চলো, দিনটা শুরু হলো, মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম। এবার তো সারাদিনের কাজ রইল বাকি। তো চলো এবার সঙ্গে থেকো। তো চলো সকাল সকাল মায়ের দর্শন করে নাও, মা সবার মঙ্গল করুক। চলো, ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে উপরের ঘরের কাজ করব। আর নিচের ঘরেও আজকে কাজ মানে ঝাটপাট দেওয়া হয়নি, কারণ কি শুধু রান্নাঘর পরিষ্কার করে আমি কাজ করতে শুরু করে দিয়েছিলাম, কারণ কি আজকে একটু লেট করে উঠেছি, বললামই তো। তো সেই কারণে তো ভাবলাম আগে ব্রেকফাস্টটা যখন করে নিয়েছি তখন এটা করে নিই, তারপরে নিচের ঘর ওপর সব পরিষ্কার করে একেবারে মুছে নেব। তো চলো আমি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে আছে যে পরোটা। সকাল সকাল আমি চা পরোটাই খাবো, কারণ কি এত এখন 6:30 বাজছে, এখন আর অন্য কিছু খেতেও ইচ্ছা করবে না বেশি। মানে তরকারি টরকারি এখন সকালবেলা খেতেও ইচ্ছে করবে না, তো শুধু চা পরোটাই খাবো আমি। তো চলো পরে আসছে, সব কাজ গুছিয়ে নিয়ে। স্নান পুজো সেরে চলে এলাম, আর ও চলে গেলো মেয়েকে আনতে। এবার আমি রান্না, এই যে দেখো পুতুলি কাবি, এই যে একটা, এই যে একটা, আর এইটা দেখো কি সুন্দর। এই যে বাইরে প্রচুর রোদ, বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না বাবা। তো ও চলে গেল, আর ও মেয়েকে আনতে গেল। আর এবার আমি 10টা বাজে, আর আমি এখন এবার তো হাঁপিয়ে যাচ্ছি গরমে, একটু বাইরে বেরোলেই। আর ওরা তো বাইরে যাচ্ছে, স্কুল যাচ্ছে, ও আনতে যাচ্ছে, তো ওর কথা। তো চলো, তো কালকে তো আমিষ খেয়েছি, তা আজকে একেবারে নিরামিষ রান্না হবে। তো আজকে রান্না হবে আলু পোস্ত, আর ওই যে আমার ভেন্ডির টক, আমার বরের খুব ফেভারিট। আমার বরের কেন, আমার ছেলেও খুব পছন্দ করে সবজির মধ্যে, আর আমিও পছন্দ করি। মেয়েটা খেতে চায় না, তোর আম আম দিয়ে ভাত মেখে খেয়ে নেবে ও। আর তাও আচার আছে, গুড় আম আছে, কিছু একটা করে খেয়ে নিলে হবে। তো আজকে পুরোপুরি নিরামিষেই খাবো। তো এই যে বসে আছে, আমি এই যে কচি কচি ভেন্ডি এনে দিয়েছে ও, ভেন্ডির টক হবে লেবু টক দিয়ে, কাগজি লেবু। আর
আলু পোস্ত। তো ভাত ডাল হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে ছুলে সেদ্ধ হতে দেবো, আর তার সঙ্গে একদিকে ভেন্ডিটা কাটতে বসবো। তো চলো করে নিই, ওরা আস্তে আস্তে আমার হয়ে যাবে রান্না আশা করি। কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর মেয়েও স্কুল থেকে চলে এসছে। আর রান্না বলতে যে করলাম রান্না, তো রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে, তাকটাক মোছা হয়ে গেছে। এবার এই বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ওইখানটা মুছে নেব, কারণ ওইখানে সবজি জল টলগুলো পড়লে পরে একটু দাগ দাগ হয়ে যায় টাইলসে, তো সেই কারণে একটু মুছে পরিষ্কার করে নেবো। তো দেখো আমার রান্না হচ্ছে সাদা আলু পোস্ত, ভেন্ডির টক, আর ওদিকে আমের চাটনি। এটা হচ্ছে ঢেঁড়সের টকের তরকারি, আর এইটা হচ্ছে সাদা আলু পোস্ত, সরষের তেল উপরে লাগছে একটু। তো এই নিরামিষ খাবারই আজকে করেছি। আর আম আছে, ছেলে মেয়ে ওরা আম দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে বললাম। আর আমের চাটনি আছে, ডাল আর ভাত, ব্যাস আজকের মেনু এই পর্যন্তই। তো চলো রান্নাবান্না হয়ে গেছে, এবার আমি রান্নার কয়েকটা বাসন আছে সেগুলো ধুয়ে পরে আর এখানটা পরিষ্কার করে নিই, তারপরে উপরে গিয়ে বসবো। এখন তো সবে 12টা বাজে, তো এখন তো খাওয়া দাওয়া হবে না, তো এখন একটু বসে থাকবো, তারপরে খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না কমপ্লিট করেছি, আর এই যে বাইরে কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এইগুলো তুলে নেব। বাইরে প্রচুর রোদ, প্রচুর, সেগুলো তুলবো। পারা যাচ্ছে না, গরম কমার নামেই নেই বাবা। সেই লাগাতার যে মোশনে চলছিল গরম, সেই মোশনে লেগে আছে। তো গরমে যে কী অসুবিধা, কী কষ্ট হচ্ছে মানে বলে। তো চলো একটু বসি এখানে, কারণ ও বাইরে খেয়ে দাঁড়িয়ে আছে, তো ওদেরকে জল খাওয়াতে গেলে একটু বোতল টোতল নিয়ে গেলো, তো আসুক তারপরে একেবারে পড়ে যাব। বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠে এলাম, আর মানে ঘুম থেকে উঠে এসেছি অনেকক্ষণ আগে, সব ধোয়াধুয়ি করলাম, আর এইদিকে উঠান টুঠান পরিষ্কার করে এই সন্ধ্যা লেগে গেছে। মেয়ে টিউশন যাবে, তো চোখগুলো ব্যথা করছে, তো চুল বাঁধবো এবার। সন্ধ্যাব্দি প্রচুর গরম, সারাদিন ঘরের বাইরে বেরোতে পারছি না, এরকম ঘরেই ঢুকে থাকছি, রান্নাবান্না খাওয়া দাওয়া আর ঘরের ভেতরে ঢুকে থাকা হয়েছে কাজ। চুল বাঁধবো, চুল বেঁধে নিই, তারপর টিউশন যাবে। এটা হচ্ছে জামফল। জাম খাওয়া প্রতিযোগিতা। দেখা চটিগুলো দেখা চুল বাঁধবো, কম চুল বাঁধা হয়ে গেছে। এবার চা দেবো, চুল বাঁধতে বাঁধতে আমার মনে হচ্ছে যেমন কী কাজ করলাম, ঘেমে গেলাম এত। রান্না করে চলে এসেছি, চা বানাবো, এখনো ফ্রেশ হয়নি। আমি ঘুম দিয়ে উঠে বাসন টাসন দিয়ে ওখান পরিষ্কার করা। পাঠিয়ে দিয়ে টিউশন পাঠিয়ে দিয়ে তারপর না হয় আমি ফ্রেশ হবো, প্রচুর গরম আছে। ওখান থাক চা নিয়ে চললাম, ওরা আমার চা খাবো একটু, মাথাটা ব্যথা করছে খুব গরম। তুমি তোমার মুখটা দেখাও যে তুমি কেমন যাও। ঘুম থেকে গরমে নাকে যেন সর্দি হয়ে গেছে, নাক জাম হয়ে গেছে, জানি না কি জন্যে। মনে হয় মানে ঘুম থেকে উঠে পরে এত হাঁচি হলো যে আমার মুখটা একেবারে ঘেমে একাকার হয়ে গেলাম হাসতে হাসতে। তো সন্ধ্যা পুজো নেই যেহেতু, তো এই যে লাইটগুলো জ্বালিয়ে দিই উঠানের সমস্ত। দুপুরবেলায় গরমে শুয়ে শুয়ে সর্দি হয়ে যাচ্ছে, আর মাথা যন্ত্রণা করছে, প্রচুর গরম। এদিকে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, ভোরে উঠতে হচ্ছে, ঘুমও ঠিকমতো বোঝাচ্ছে না। এই যে দিনের বেলায় যখন তখন ঘুমিয়ে যাচ্ছি আমি। তো এবার আমি ফ্রেশ হয়ে নেব, আগে চাটা খেয়ে নিই। চাটা নিয়ে বসেছি, তাতে আমি গরম চা খেতে পারি না। যে চাটা খেয়ে নিই, তারপর খুব মাথায় যন্ত্রণা করছে, খুব
নাকটাকে একেবারে জাম হয়ে গেছিলো, কী কারণে সেটা বুঝতেই পারলাম না। গরমেই হয়তো, গরমে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম, নিয়ে নাকে ফ্যানের তলায়, তো ওই ফ্যানের হাওয়াতে হয়তো, গরম হাওয়াতে নাকটা জাম হয়ে গেছে। তো আমি চাটা খেয়ে নিই, ফ্রেশ হই, তারপর আসছি। একেবারে ফ্রেশ হয়ে চুল টুল আঁচড়ে নিয়েছি, এবার নিচে যাব রান্না করতে। চটপট করে রান্না কমপ্লিট করতে হবে। আর চুলটা গরমে বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছি একেবারে উপরে উঠিয়ে, প্রচুর গরম। আর হেঁচে হেঁচে মাথা খারাপ হচ্ছে আমার। এই ফ্যান চলছে কিন্তু গরম লাগছে প্রচুর। তো চলো ঝটপট করে রান্না করে নিই। ফ্রেশ হয়ে নিলাম একেবারে, নিচে যাব রান্না করতে। রান্না দেখি ঝটপট করে কিছু একটা করে দিই। বাপরে বাপ, করা যাচ্ছে না। কী হলো বলো? নিচে যাই আমি, ছেলে একটু চা খেতে চেয়েছে, তোকে একটু চা দেবো, এই গরমও চা খাবো আমরা। চলো বন্ধ করে দিই লাইট ফ্যান। এ ভাই, আমার ডুমটা কোথায়? এই তো আছে, এইটা নিয়ে নিলাম। এটা আমার খুবই দরকারি, কারণ ফোনের সাউন্ডটা খারাপ হয়ে গেছে, সাউন্ড কোয়ালিটিটা। তো চলো ব্লগটি আর কন্টিনিউ করব না, দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা অনেক ছোট্ট, তাই অনেক দুঃখিত, কারণ শরীরটা অনেক খারাপ লাগছে। তো চলো, ব্লগটি ভালো থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুভরাত্রি বন্ধুরা।